নিকেতন নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত হয়ে আজকে রংপুর গোটা মহানগরীর মধ্যে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় যে অবদান রেখে চলেছে সেই রূপকার আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বেগম মারহামাতুন্নেসা। আমি তোমাদেরকে আবারও বিনয়ের সঙ্গে বলবো, এখন যে কথাগুলো বলা হবে সেই কথাগুলোর জন্য তোমরা একটু ধৈর্য সহকারে, জীবনে ধৈর্যের খুব প্রয়োজন, একটু ধৈর্য সহকারে বসো এবং কোনো রকম গোলমাল করবে না। ধন্যবাদ। সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত ম্যানেজিং কমিটির সদস্যগণ, সম্মানিত অতিথি আমিনুর রহমান খোকন, সম্মানিত আমাদের ম্যাডাম, সম্মানিত শিক্ষক শ্যামসুন্দর বর্মন, শিরিন রোজা এবং এই আয়োজনে যারা রূপকার, যিনি রূপকার হারুন রশিদ সাহেব এবং সকলের সহযোগিতা, আমাদের শিশু নিকেতনের শিক্ষকগণ এবং মূল যিনি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ সাহেব, সকলকে এবং উপস্থিত তোমরা শিশু নিকেতনের এই যে কি বলবো শিশুরা নাকি শিশু নেই, তোমরা বড় হয়েছো, হ্যাঁ, যাই হোক সকলকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, স্নেহ, মমতা সবকিছু। আমার কিন্তু অনেক বয়স, তোমরা শুনেছো, আমি 7 সালে অবসরে চলে গেছি, আজ থেকে কত বছর আগে। তবু আমি কিন্তু মাঝে মাঝে আমি রংপুরে থাকলে আমি শিশু নিকেতনে ঢুকি, সবার সঙ্গে দেখা করে চলে যাই, ভালো লাগে, কারণ এক সময় তো আমি এখানে ছিলাম, সুতরাং মনে করি এখনো আছে। যাই হোক, যে বিষয়টা অনেকেই হয়তো জানেন না সেটা বলছি আমি। সেটা হচ্ছে শিশু নিকেতন স্কুল 1961 সালে প্রতিষ্ঠিত হয়, তোমাদের জানার দরকার। 1961 সালে এটা প্রতিষ্ঠিত হয়, তাহলে আজ থেকে কত বছর আগে চিন্তা করো। আচ্ছা, তারপরে এইটা ছিল তখন কিন্ডার গার্ডেন, এটা স্কুলের গাড়িও ছিল, কিন্তু সমস্ত শহরে ঘুরে বেড়াতো, তখন কিন্তু আমি ছিলাম। আমি এখানে তোমরা শুনেছ কি করবে, 1973 সালে জুলাই মাসে আমি স্কুলের প্রধান শিক্ষক হিসাবে যোগদান করি। 73 সালে, আমরা স্কুল প্রতিষ্ঠার 12 বছর পরে কিন্তু আমি স্কুলের দায়িত্বে আসি, তাই না? তাহলে কত দিন, এবং তখন স্বাধীনতার পর তোমরা জানো তো 71 সালে আমাদের স্বাধীনতা অর্জন করি আমরা। তো স্বাধীনতা অর্জনের পরে স্কুলের নাম হয় শিশু নিকেতন, তখন ছিল শিশু নিকেতন। তো যাই হোক, তখন কিন্তু এখানে একটা বিল্ডিংটা তোমরা দেখছো কিনা আমি জানি না, এখানে একটা বিল্ডিং ছিল পুরাতন, মানে কি বলবো ঐতিহ্য একটা বিল্ডিং ছিল, ওই বিল্ডিংটাই ছিল, আর কিছু ছিল না। কিন্তু আর এখানে একটা টিন শেড, একটা রুম এবং তার সঙ্গে একটা স্টোর রুম। এই সেই স্কুল দেখো এখন কত বড় একটা স্কুল হয়ে, যারা যারা ছিলেন দায়িত্বে সবার সহযোগিতা এটা সম্ভব হয়েছে। যাই হোক, তো এই যে আমি প্রধান শিক্ষক হিসেবে করলাম, তখন আমার একটা চিন্তা হলো শিশু নিকেতনকে উচ্চ বিদ্যালয় করতে হবে। তখন আমি আস্তে আস্তে ধীরে ধীরে শুরু করি, 6, 7, 8 এইভাবে জুনিয়র হলো, তারপরে 9, 10 এইভাবে শুরু করে
96 সালে প্রথম কিন্তু এসএসসি পরীক্ষা, তাই না? 96 সালে প্রথম এসএসসি পরীক্ষা দেয় আমাদের ছাত্রছাত্রীরা। তো তখন থেকে শুরু হলো এই। আচ্ছা, কোন কোন ক্লাসে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই হাতের লেখায়? কোন কোন ক্লাস? ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত তোমাদের হাতে লেখা করবে। এই হাতে লেখার উপর কিন্তু তোমরাও বলেছো, আর যারা প্রশিক্ষণ দিয়েছেন এবং যারা এর সঙ্গে যুক্ত অনেকেই বলেছে। তো এইটা আমি যদি বলি অতিরঞ্জিত হয়ে যাবে, তো বলি যে সত্যি যে হাতের লেখাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে পরীক্ষক যখন দেখেন এই হাতের লেখাটা ভালো, তখন তার চিন্তা চেতনা মনোভাব, তার সেই শিক্ষার্থীর প্রতি অন্যরকম মনোভাব, এবং তাতে কি হয় সেটা তোমরা সকলেই জানো। সুতরাং এই বিষয়টা তোমরা যে পেয়েছো প্রশিক্ষণটা, এটা বিরাট একটা ব্যাপার। এটা কেন পেয়েছো জানো? এই যে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ সাহেব আমার পারিবারিক বন্ধু এবং আমার শ্বশুরবাড়ি পীরগঞ্জ, আমরা একই জায়গার লোক, এবং উনি আমাকে ভাবি বলেন, এবং ওনার ইচ্ছা যে এই স্কুল মানে আমার স্কুল, উনিরা এখনো মনে করেন এটা আমার স্কুল, উনি এই স্কুলে সেই জন্য তোমাদের প্রশিক্ষণ দিয়েছে। এবং তখন থেকে উনি আমাকে বলেছেন যে এই পুরস্কারটা উনি আমার হাত দিয়ে দিতে চান তোমাকে। আমি একটু অসুস্থ ছিলাম, আমি পারছিলাম না আসতে, আমি এখন ঢাকায় থাকি। সুতরাং এইবার আসার সময় আমি ওনাকে বলে এলাম যে ভাই, উনি এর মধ্যেও আমাকে বলেছেন বিয়ের অনুষ্ঠানে ওনার সঙ্গে দেখা হয়, ওখানে বলেছেন ভাবি পুরস্কারটা কিভাবে দেওয়া সম্ভব হবে। কিন্তু আমি বললাম ঠিক আছে। যখন আমার এখানে আসার সুযোগ হলো, তখন আমি ওনাকে ফোনে বললাম যে ভাই আমি রংপুরে যাচ্ছি, পুরস্কার দিতে পারবো। মানে আমার সৌভাগ্য তোমাদের সামনে চলে এলাম, এবং ওনার যে এত মানে ওনার এই যে তোমাদের পুরস্কার দিতে দেরি হলো, কারণ কিন্তু আমি সুস্থ ছিলাম না, আমি আসতে পারছিলাম না, সেই জন্য উনি এই ব্যাপারটা মানে উদ্যোগটা নিতে পারেন। আমি যখনই বললাম যে আমি যাচ্ছি, উনি তখনই এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে এই বিষয়টাকে এগিয়ে নিয়ে এলেন। মানে এটা হচ্ছে একটা পারিবারিক আমাদের সম্পর্কের জন্য কিন্তু এটা ভালো একটা দিক। যাই হোক, আমি আর বেশি কিছু